ধাওয়া করেছে, ভেতরে রয়েছে তাও ধাওয়া করেছে, মহিলাদের লাঠিচার্জ করেছে। রানিয়ে নেমে ওই তো ইয়ে আছে, যুব আছে। এরকম ভাবে তারা করেছে, তাদের মধ্যে মহিলা ফোর্স ছিল, সব পুরুষরা আপনাদের তারা করেছে, পায়ে মেরেছে। দেখুন আপনারাই আমাদের এখানে চেয়ার টেয়ার ভেঙে কি হাল করেছে দেখুন আমাদের। আচ্ছা, এই ক্যাম্পটা বুথ থেকে কত দূরে আছে? 400 মিটার দূরে আছে বুথ থেকে। চেয়ার ভেঙে সমস্ত পায়া ছড়িয়ে ছিটিয়ে কোথায় রামকৃষ্ণ স্কুলের বুথ? সব ভোটার লিস্ট টেবিলের এই যে ব্যানার দেখুন। নিয়ম এতদিন অবধি নিয়ম ছিল 100 মিটার অবধি যে কেউ যে কোনো রাজনৈতিক দল ক্যাম্প করতে পারে। কালকে রাত্রিবেলা হঠাৎ অর্ডার এসছে যে 200 মিটার দূরে করতে হবে। খুব ভালো কথা, এরা বসে আছে 400 মিটার দূরে। টেবিল ভেঙে গেছে, মহিলাদের পুরুষ ফোর্সরা এসে তাড়া করেছে, কোনো মহিলা ফোর্স নেই। ব্যানার ভেঙে দিয়ে গেছে, ছিঁড়ে দিয়ে গেছে, টেবিল চেয়ার সব ভাঙচুর করেছে। এবার আপনারা বলুন, রাত্রিবেলা আগে অবধি অর্ডার ছিল 100 মিটার দূর। প্রত্যেকটা বুথে আপনারা মিডিয়া ঘুরুন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। 100 মিটার যেখানে শেষ হচ্ছে ওখানে ওরা চক দিয়ে দাগ কেটেছে তো 100 মিটার। আচ্ছা, কোথাও চক দিয়ে 200 মিটার দাগ কাটা আছে? তাহলে রাত্রিবেলা যখন 200 মিটারের অর্ডার এলো, এটা তো নির্বাচন কমিশনের রেসপন্সিবিলিটি চক দিয়ে 200 মিটারও কেটে দেওয়া। কারণ আমরা 100 মিটারের দাগ দেখে তার বাইরে বসতাম। যখন 200 মিটার, এই দেখুন এটা হচ্ছে সিইও অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডার। এখানে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 27/4/2026 অর্ডার। নো ইলেকশন বুথ শ্যাল বি সেট আপ উইদিন এ ডিস্টেন্স অফ 100 মিটার ফ্রম দ্য এন্ট্রান্স অফ দ্য পোলিং স্টেশন। এটা 400 মিটার দূরে। কালকে রাতে নাকি এবার নতুন অর্ডার হয়েছে 200 মিটার। বলুন মানুষ 200 মিটার বুঝবে কি করে? আপনি যদি দাগ কেটে সবাইকে ফিতে নিয়ে বসে থাকবে? এবার সেন্ট্রাল ফোর্সও ঘুরছে, যেখানে তৃণমূলের লোগো দেখছে, যেখানে তৃণমূলের ঝান্ডা দেখছে, ক্যাম্প ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এই বর্বরতা এর আগে চুঁচুড়ায় হয়নি। চুঁচুড়ায় চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়ে এসছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্প, এবং এই বিধানসভায় আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে কিনা। আমরাও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করিনি, ফরওয়ার্ড ব্লকও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করেনি। এখানে কোনো রাজনৈতিক দলের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, কিন্তু সেন্ট্রাল ফোর্স কাদের নির্দেশে এই বদমাইশিগুলো করছে, এইটা আমি একটা বলছি আপনাকে। আমাদের 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড বুথে বুথে গিয়ে একজন বয়স্ককে মেরেছে, তার পকেট থেকে ভোটার স্লিপ আর বুথ স্লিপ পড়ে গেছে। সেই ভোটার কার্ড আর বুথ স্লিপ নিয়ে চলে গেছে, বিএলওর দেওয়া বুথ স্লিপ। এইখানে বুথ স্লিপগুলো দেখাও, এইগুলো হঠাৎ করে দাঁড়ালো, আমাদের কিছু বললো ছিলেন। তো এবার আমাকে বললো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে এই গোটাগুলো চেয়ারগুলো সরানো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বোধপুর চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার ফেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল। আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটেতে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও। আপনাদের বুথটা কত দূরে? 300 মিটার থেকে বেশি, 300 মিটার দূরে আছে। তার সত্ত্বেও এরকম করলো? সেটাই চেক করাবার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো, আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠি চার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। না, আপনি কি ভোটার? আমি ভোটার, এদের আমি কর্মী হল সেখানকার, আমি থাকি, আমি এখানেই বাড়ি। জানিয়েছি আমরা, এসপি কে জানিয়েছি আমরা, ডিএম কে জানিয়েছি, আর কোথায় জানাবো বলুন? আর কোথায়? নির্বাচন কমিশনারের ফোন নাম্বার তো, জ্ঞানেশ কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। এটা কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে? একদম আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যেন পোলিং কম হয়, মানুষ কম বেরোয় বাড়ি থেকে, এটাই তো ওদের চেষ্টা। এই সমস্ত করলে ভাবছি শিক্ষিত সচেতন মানুষ যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায় তারা হয়তো বেরোলো না ভয়, এটা ওদের চিন্তা। কিন্তু ভুল ভাবছে, এবার মানুষ বেরোবে, ঝেঁটিয়ে ভোট।